চাঁদনী দেবীর ৩ শহুরে বৌমা শহরের ৩টে বড় কর্পোরেট সেক্টরে চাকরি করে, তাই তাদের প্রচণ্ড অহংকার। তারা মানুষকে মানুষ বলে জ্ঞান করতে পারে না। কিন্তু অন্যদিকে চাঁদনী দেবীর ২ গ্রামের বৌমা শিউলি এবং মালতী খুবই সংস্কারী প্রকৃতির। তারা সবসময় পরিবারের খেয়াল রাখে। কিন্তু বিয়ের পর তারা ২ গ্রামের বৌমা ঠিক করে যে তারাও শহরের ৩ বৌমার মতো জব করবে, যা শুনে চাঁদনী দেবী খুবই খুশি হয়। তোমরা দুজনে যদি চাকরি করতে চাও আমার কোনো অসুবিধা নেই। তোমাদের যা ইচ্ছা হয় তোমরা তাই করতে পারো, কারণ আমার শহরের ৩ বৌমা যদি প্রত্যেক দিন জব করে ইনকাম করে নিয়ে আসতে পারে, তাহলে তোমরাই বা বাড়িতে বসে থাকবে কেন? এই কথা শুনে মালতী এবং শিউলি দুজনেই খুবই খুশি হয়। কিন্তু শহরের ৩ বৌমা বিষয়টা মেনে নিতে পারে না। তাদের মনে হিংসার জন্ম নেয়। মা, আমরা ৩ জন জব করছি, আর আপনার বাড়ির ৫ ছেলে এমনিতেই বড় বড় চাকরি করে, তাই এদের দুজনকে বাইরে চাকরি করতে পাঠানোর কি দরকার বলুন তো? আপনার তো এমনিতেই শরীর খারাপ, আর এখন শিউলি আর মালতী যদি বাইরে চাকরি করতে যায় তাহলে পরিবারটা সামলাবে কে? হ্যাঁ ঠিকই তো, প্রত্যেকদিন টাইম মতো টিফিন করে দেওয়া, অফিসের জন্য রেডি করা, জামা কাপড় ইস্ত্রি করে দেওয়া, রান্নাবান্না করা, অনেক রকমের কাজ আছে। আমরা কিন্তু এত কিছু করতে পারবো না। মালতী আর শিউলির চাকরি করার কোনো দরকার নেই। তাছাড়া ওদের কোনো এডুকেশন কোয়ালিফিকেশন আছে নাকি যে ওরা বাইরে গিয়ে রোজগার করে নিয়ে আসবে? বাইরে জব পাওয়া ছেলের হাতের মোয়া নয় যে চাইলাম আর পেয়ে গেলাম। জব করতে গেলে পড়াশোনা শিখতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। তুই ওদেরকে স্ট্রাগলের কথা বলিস না। সারাক্ষণ বাড়িতে পড়ে পড়ে রান্না করতে পারি, আর শাশুড়ি মায়ের সাথে গল্প করতে পারি। এখন আমাদের দেখে হিংসা করে বাইরে চাকরি করতে যাবে। অ্যাপ্লিকেশন লিখতে পারে কিনা সন্দেহ। কোনো অফিসে যদি সিভি জমা দিতে চাই তাহলে অফিস থেকে ২ জনকে তাড়িয়ে দেবে। এভাবে ৩ শহরের বৌমা ২ গ্রামের বৌমার চাকরি করার বিষয় নিয়ে তাদেরকে অপমান করে। তারা খুবই হাসাহাসি করে, তাই গ্রামের ২ বৌমার খুব খারাপ লাগে। দিদি, তোমরা সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে চাকরি করতে বেরিয়ে যাও, আর সারাদিন আমরা দুজনে মিলে বাড়ির সব কাজ করি। কোথায় তোমাদেরকে কখনো আমরা ছোট করিনি তো? তোমরা ৩ জনে হয়তো ভুলে যাচ্ছ, হাউসওয়াইফ হয়ে ২৪ ঘন্টা সংসারের কাজ করাও কিন্তু একটা চাকরির মতো। কিন্তু এই চাকরি করার জন্য আমরা মাস গেলে মাহিনা পাই না। তোমরা সেজে গুজে অফিসে চাকরি করতে যাও, তারপর বাড়িতে এসে আরাম করো, কিন্তু আমাদের তো কোনো আরাম হয় না। তোমরা বলছো আমরা পড়াশোনা শিখিনি, তাই তো? কিন্তু তোমরা হয়তো ভুলে যাচ্ছ, আমরা ২ বোন পড়াশোনা না শিখলেও গ্রাম থেকে অনেক সংস্কৃতি শিখে সংসার করতে এসেছি। আমরা ভালো রান্নাবান্না করতে পারি, সেলাই করতে পারি, ঘর গোছাতে পারি, হাতের কাজ জানি। সুতরাং আমাদের চাকরির কোনো অভাব হবে না। সবসময় যে বাইরে বেরিয়ে অফিসে গিয়ে চাকরি করতে হবে তার তো কোনো মানে নেই। একদম বড় বড় কথা বলবে না। বাইরে গিয়ে চাকরি করবে না তো কি করবে? বাড়িতে ব্যবসা খুলে বসবে নাকি? হ্যাঁ, তাই করব। আর দিদি, আমরা ঠিক করেছি আমরা কিন্তু হোম ডেলিভারি সার্ভিসের ব্যবসা করব। আমরা প্রত্যেকদিন এমনিতেই সবার পছন্দ মতো বিভিন্ন রকম রান্নাবান্না করি, তাই এবার থেকে আমরা রান্নাবান্না করব ঠিকই, কিন্তু সেগুলো বিক্রি করে আমরা রোজগারও করব। তারপর ফাঁকা সময় পেলে পুতুল বানানোর ব্যবসা করব। শিউলি এবং মালতী এমন কথা বললে ৩ শহুরে বৌমা তাদের উপর খুবই হাসাহাসি করে, কারণ তারা সব সময়ের মতো এখনো গ্রামের ২ বৌমাকে অবমূল্যায়ন করে। কিন্তু গ্রামের ২ বৌমার তাতে কিছু যায় আসে না। ২ গ্রামের বৌমা নিজেদের মতো শপিং করতে চলে যায়। তারা হোম ডেলিভারি সার্ভিস করার জন্য বিভিন্ন রকমের টিফিন বাক্স কিনে নেয়। এছাড়াও পুতুল তৈরি করার জন্য কাপড়, তুলো সবকিছু কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালবেলা ৩ বৌমা এবং বাড়ির ছেলেরা যখন ঘুম থেকে উঠে অফিসে যাবে তখন... কি ব্যাপার টিনা, তুমি রেডি হয়ে অফিসে চলে গেলে হবে নাকি? আমার গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, আর এখনো পর্যন্ত আমার শার্ট প্যান্ট কিছুই প্রেস করা হয়নি। ওগুলো কে প্রেস করবে? আমি যদি এখন তোমার শার্ট আর প্যান্ট ইস্ত্রি করতে বসি তাহলে আমার অফিস যেতে দেরি হয়ে যাবে। আমি এসব কাজ করতে পারবো না। আর এতদিন তোমার ভাইয়ের ২ বউ এসব বাড়ির কাজ করে এসেছে, তুমি ওদের গিয়ে বলো। টিনা এই কথা বলে নিজের মতো গাড়ি নিয়ে গটগট করে অফিসে চলে যায়। এদিকে বিকাশ যখন মালতী এবং শিউলিকে জামা কাপড় প্রেস করে দেওয়ার কথা বলে তখন... দাদা, আমাদের পক্ষে এই কাজগুলো এখন করা সম্ভব নয়। আপনি আপনার বউকেই বলবেন। দিদির তো অফিসে যাওয়ার আগে আপনার জামা কাপড় ইস্ত্রি করে দেওয়া উচিত ছিল। আমরা এখন আমাদের হোম ডেলিভারি সার্ভিসের জন্য ডাল ভাত, মাছ, মাংস অনেক কিছুই রান্না করছি।
দুই বৌমা মিলে ভালো মন্দ রান্না করে এমন সময় সেখানে দিয়া এবং চম্পা চলে আসে। কি ব্যাপার, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? আমরা অফিসে বেরিয়ে যাব, আমাদের লাঞ্চ কে দেবে? আমাদের চিকেন স্যান্ডউইচ, স্যালাড, চিকেন স্যুপ কোথায় গেল? আজকের মেনুতে এসব কিছুই নেই। আজকের মেনুতে আছে ডাল ভাত, বেগুনি, কাতলা মাছের কালিয়া, মাটন কষা, হলুদ পোলাও আর তার সাথে রসগোল্লা। এসব যদি খেতে হয় তাহলে আমরা তোমাদের লাঞ্চ বক্স প্যাক করে দিতে পারি, আর না হলে তোমাদেরকে লাঞ্চ না নিয়ে অফিসে যেতে হবে। তোমাদের দুজনের এত বড় সাহস যে আমাদেরকে এসব খাবার নিয়ে অফিস যেতে বলছো? ও মাই গড, মা কেন যে তোমাদের দুজনকে ব্যবসা করার অনুমতি দিল আমি জানি না। তোমাদের দুজনের এই জব করার নতুন নাটকের জন্য আমাদের জীবন জ্বলে পুড়ে যাচ্ছে। চম্পা, চল আমরা অফিস যাই, ওখানে গিয়েই লাঞ্চ করে নেব। এই বলে দিয়া এবং চম্পা অফিসে চলে যায়। এদিকে গ্রামের দুই বৌমা নিজেদের মতো সুন্দর রান্নাবান্না করে টিফিন বাক্সে সমস্ত খাবার ভরে নেয়। মালতী এবং শিউলির স্বামীরা অফিসে যাওয়ার পথে হোম ডেলিভারির খাবার পৌঁছে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই দুই বৌমার রোজগার করার পদ্ধতি উন্নতি লাভ করে। একদিন সন্ধ্যাবেলা তারা দুজনে যখন পুতুল বানাতে বসে তখন তাদের প্রতিবেশী কমলবাবু তাদের বাড়িতে আসে। এক সপ্তাহ পর আমার নাতনির জন্মদিন, তাই আমরা ঠিক করেছি একটা বড় অনুষ্ঠান করব। সেখানে সব বাচ্চারা আসবে আর তাদেরকে আমরা রিটার্ন গিফট হিসেবে পুতুল দেব। তোমরা যেহেতু খুব সুন্দর সুন্দর পুতুল বানাতে পারো, তাই পুতুল বানানোর অর্ডারটা তোমাদের দিয়ে গেলাম। তাছাড়া আমাদের নাতনির জন্মদিনে তোমাদের কিন্তু রান্না বান্না করতে হবে, কেননা তোমাদের হোম ডেলিভারি রান্না সত্যিই খুব ভালো হয়। এই কথা শুনে শিউলি এবং মালতী দুজনেই খুবই খুশি হয়। কিছুক্ষণ পর অফিস থেকে সবাই যখন বাড়িতে ফিরে আসে তখন তারা একসাথে বসে ডিনার করে। মা, আমাদের বাড়ির পাশের কমল কাকা আমাদেরকে ওনার নাতনির জন্মদিনের জন্য পুতুল বানানো আর রান্না করার অর্ডার দিয়ে গেছে। প্রায় 2 লক্ষ টাকার অর্ডার পেয়েছি আজকে। কি, তোমরা 2 লক্ষ টাকার অর্ডার পেয়েছো? তাহলে তো খুব ভালো কথা। আমি তো ভাবতেই পারছি না যে আমার দুই গ্রামের বৌমা এতটা গুণী হতে পারে। তোমরা যেমন সংসারের খেয়াল রাখতে পারদর্শী, তেমনি বাইরে চাকরি করার ক্ষেত্রেও পারদর্শী। টিনা, দিয়া, চম্পা, তোমরা মালতী আর শিউলির কাছ থেকে এই গুণগুলো শিখে নাও। আমাদের কোনো দরকার নেই মা, ওরকম হোম ডেলিভারি সার্ভিসের ব্যবসা করে আর পুতুল বানিয়ে নিজেদের কোয়ালিফিকেশন নষ্ট করব নাকি? ওসব ফালতু জব আমাদের জন্য নয়। আমরা 9 to 5 জব করে টাকা রোজগার করতে জানি। এই কথা বলে 3 বৌমা যে যার ঘরে চলে যায়। আর যেহেতু গ্রামের দুই বৌমা বাড়িতে বসেই 2 লক্ষ টাকা রোজগার করবে, সেটা তারা কিছুতেই হজম করতে পারে না। তাই পরের দিন থেকে তারা গ্রামের দুই বৌমাকে ভীষণ পরিমাণে জ্বালাতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। তোমরা 3 জনে আজকে অফিস থেকে ছুটি পেয়েছো, তাই তোমরা আজকে রান্না বান্না করতে পারো তো? তা নয় তোমরা তো কোনো কাজই করবে না। কি এমন অফিসে কাজ করো যে তোমরা এত ক্লান্ত হয়ে যাও? ওদিকে আমার দুই বৌমা হোম ডেলিভারির ব্যবসা করে পুতুল তৈরি করে, আবার এখন সবার জন্য রান্না বান্না করছে, তারপর বাসনও মাজে। ওদেরকে দেখে তোমাদের তো কিছু শেখা উচিত। সবসময় আমাদের কানের সামনে এসে আপনার দুই গ্রামের বৌমার গুণগান গাইবেন না তো, আমাদের ভালো লাগে না। কারণ আমরা শহরের বৌমা, কারণ আমরা শহরের মেয়ে, তাই আমাদের দ্বারা এসব কিছু হবে না। আমরা আজকে অফিস থেকে ছুটি পেয়েছি, তাই আমরা আজকে শপিং করব, এনজয় করব, ঘুরবো আর ঘরে এসে খাওয়া দাওয়া করে আরাম করব। এই বলে 3 শহরের বৌমা ছুটির দিনে শপিং করতে বেরিয়ে যায়। তারা সিনেমা দেখে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। বাড়িতে ফিরে এসে তারা নিজেদের মতো ফোন দেখে এবং আরাম করে। এভাবে আরো কিছুদিন পেরিয়ে যায়। অন্যদিকে মালতী এবং শিউলি তাদের নতুন 2 লক্ষ টাকার অর্ডার নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে ওঠে। তারা পুতুল বানানোর জন্য রাত দিন পরিশ্রম করে। এমনকি কমলবাবুর নাতনির জন্মদিন উপলক্ষে তারা যে ক্যাটারিং এর অর্ডার নিয়েছে তার জন্য তারা বাজার করতে শুরু করে দেয়। কালকে আমাদের জীবনের অনেক ভালো দিন। আমরা কালকে আমাদের জীবনের সবথেকে বড় অর্ডার পূরণ করব। পুতুল তৈরি করে ফেলেছি, আর কালকে গিয়ে শুধু রান্না করাই বাকি আছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারা শাশুড়ি মায়ের আশীর্বাদ নেয়। এমন সময় তারা যখন বাড়ি থেকে বেরোবে তখনই কমলবাবু ফোন করে বলে, দেখো, তোমাদেরকে আর আসতে হবে না, কেননা আমরা ভালো ক্যাটারিং সার্ভিস বুক করে নিয়েছি। তাই তোমাদের আমাদের বাড়িতে এসে রান্না করার কোনো দরকার নেই। আর তোমাদেরকে যে 20,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম সেটা ক্ষতিপূরণ হিসেবে রেখে দাও, কেননা তোমাদের তৈরি করা পুতুল আমাদের আর লাগবে না। কমলবাবু এই কথা বলে ফোন রেখে দেয়।
কিন্তু দুই বৌমা কিছুই বুঝে উঠতে পারে না তারা কি করবে। তারা যখন শাশুড়ি মাকে ব্যাপারটা জানায় তখন সবাই খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ে, কারণ গ্রামের দুই বৌমা সেই অর্ডারের পেছনে ইতিমধ্যে অনেক টাকা খরচা করে ফেলে। কি হলো, এই নাকি তোমরা 2 লক্ষ টাকার অর্ডার পেয়েছো, তাহলে সকালবেলা ক্যান্সেল হয়ে গেল কেন? আর মা, আপনার দুই গ্রামের বৌমা ব্যবসা করার জন্য আপনার কাছ থেকে যখন যা টাকা চেয়েছে আপনি তাই দিয়েছেন, এখন আপনার সেই টাকাগুলো ডুবে গেল তো আপনি ওদেরকে কিছুই বলবেন না? ভাগ্যিস আমরা এরকম লোক ঠকানোর ব্যবসা করি না, আমরা অফিসে গিয়ে জব করে সম্মানের টাকা ইনকাম করে নিয়ে আসি। এভাবে শহুরে 3 বৌমা গ্রামের 2 বৌমাকে ভীষণই কথা শোনায়। গ্রামের 2 বৌমার কাছে চোখে জল ফেলা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। সেই সাথে শাশুড়ি মাও তার গ্রামের 2 বৌমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এভাবে দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে যায়। এরই মধ্যে একদিন চাঁদনী দেবীর সাথে কমলবাবুর দেখা হয়। ভাগ্যিস আপনার 2 গ্রামের বৌমার থেকে আমরা কোনো খাবার অর্ডার নেইনি, তা না হলে খুব বিপদে পড়তাম। আমার নাতনির জন্মদিনের আগের দিন রাত্রিবেলা আপনার 3 শহরের বৌমা যখন অফিস থেকে ফিরছিল তখন ওদের সাথে দেখা হয়েছিল। আসলে জন্মদিনের আগের দিন রাত্রিবেলা টিনা কমলবাবুকে ফোন করে বলে, কমল কাকা, ভুলেও কিন্তু মালতী আর শিউলির কাছ থেকে কোনো রকম কোনো অর্ডার নেবেন না। ওদের বানানো পুতুল যাদের বাড়িতে গেছে তাদের বাড়িতে অভিশাপ নেমে এসেছে, আর ওরা কিন্তু হোম ডেলিভারি ব্যবসায়ী খুব খারাপ খারাপ মশলা ব্যবহার করে। আমার শাশুড়ি মা আমরা অনেক বারণ করেছি তবুও শোনে না। আপনি আপনার মতো ব্যবস্থা করে নিন, না হলে কিন্তু বিপদে পড়বেন। টিনা, দিয়া এবং চম্পা এসব কথা বললে কমলবাবু ভীষণই ভয় পেয়ে যায়। সেই কারণে সে অর্ডার ক্যান্সেল করে দেয়। এই ঘটনা যখন চাঁদনী দেবী জানতে পারে তখন তার কাছে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে ওঠে। তোমরা 3 জনে যে এরকম ঘরশত্রু বিভীষণ সেটা আমি বুঝতে পারিনি। তোমাদের 3 জনকে বলছি, আমার 2 গ্রামের বৌমার নামে কোনো বদনাম করবে না। আজকে আমি কমলবাবুর কাছ থেকে সবটা জানতে পেরেছি। তোমরা 3 জনে মিথ্যা কথা বলার জন্য আজকেই কমলবাবুর কাছে ক্ষমা চাইবে, তারপর আমার গ্রামের 2 বৌমার কাছেও ক্ষমা চাইবে। এই কথা শুনে শহুরে 3 বৌমা খুবই লজ্জায় পড়ে, তাই তারা সবার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। সেদিন থেকে শহুরে 3 বৌমা পুরোপুরিভাবে নিজেদেরকে শুধরিয়ে নেয়। তারা আর কখনো মালতী এবং শিউলির সঙ্গে খারাপ ব্যবহার করে না। তাই ধীরে ধীরে মালতী এবং শিউলি তাদের ব্যবসার উন্নতি ঘটাতে সক্ষম হয়। রুমি তার মা পারলতা দেবীর সঙ্গে শহরে বাস করে। রুমি একটা প্রাইভেট সেক্টরে জব করে তাদের সংসার চালায়। রুমি অনেক কম টাকা স্যালারি পেত, তাতেই তাদের দুজনের সংসার বেশ চলেই যেত। একদিন সে সন্ধ্যাবেলা ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে আসে। তার খুব খিদে পেয়েছিল বলে সে খাবারের জন্য চিৎকার করতে থাকে, মা, ও মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও তাড়াতাড়ি। কই গো? ও মাই গড, চিকেন মাঞ্চুরিয়ান! মা আমার জন্য চিকেন মাঞ্চুরিয়ান রান্না করে রেখেছে। ওফো, আমার খিদে তো 10 গুণ বেশি বেড়ে গেছে। রুমি তার অফিস ব্যাগটা ফেলে দিয়ে চিকেন মাঞ্চুরিয়ান খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে। তখন সেখানে তার মা এসে বলে, আরে রুমি, অফিস থেকে এলি আগে হাত মুখ ধো, তারপর তো খাবি। এসেই খেতে বসে পড়লি যে, ওঠ ওঠ, হাত মুখ ধুয়ে নে আগে। উফ মা, আজকে অনেক খিদে পেয়েছে। রোজ তো খাওয়ার আগে হাত মুখ ধুই, আজকে না হয় খাওয়ার পরেই হাত মুখ ধোবো। চিকেন মাঞ্চুরিয়ান সামনে রেখে আর কথা বলতে পারছি না মা, খেতে দাও আমাকে শান্তি করে। কি চিকেন মাঞ্চুরিয়ান? এটা চিকেন মাঞ্চুরিয়ান আমি কখন বললাম? আমি তো এটা সোয়াবিনের কোফতা বানিয়েছি। কি সোয়াবিনের কোফতা? দূর, এত আশা করে খেতে বসেছিলাম, আমার খিদেটাই শেষ হয়ে গেল। তুমি আমাকে তো বোকা বানিয়ে দিলে মা। তুমি ইচ্ছা করে এটা করলে, তাই তো? সোয়াবিনের কোফতা দেখতে পুরো চিকেন মাঞ্চুরিয়ানের মতোই। মা, আমার ফিলিং নিয়ে তুমি কেন খেলা করলে? এই, তোর ফিল্মি ডায়লগ দেওয়া বন্ধ কর। সোয়াবিনের কোফতা খেতে খুব ভালো হয়েছে, খেয়ে দেখ, তোর ওই চিকেন মাঞ্চুরিয়ানের থেকেও ভালো। চুপ করো মা, দেখতে একই রকম হলেও টেস্ট কোনোদিনও একই রকম হতে পারে না, বুঝেছো? তুমিই খাও তোমার সোয়াবিনের কোফতা। এই বলে রুমি কিছু না খেয়ে তার ঘরে চলে যায়। এই মেয়ের মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। আমি আবার বাড়িতে কবে চিকেন মাঞ্চুরিয়ান বানালাম? চিকেন মাঞ্চুরিয়ানের জন্য পাগল হয়ে গেছে বোধহয়। রুমি, এই রুমি, রুমি। রুমি তার ঘরে গিয়ে অনলাইনে চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করে দেয় আর ফোন নিয়ে বসে বসে অপেক্ষা করতে থাকে। কি রে, তুই আবার অনলাইনে খাবার অর্ডার করলি? তুই এত টাকা নষ্ট করিস কেন বলতো? বাড়ির খাবার খেতে তোর কষ্ট হয় নাকি? হ্যাঁ, কষ্ট হয়,
তবে আজকে তুমি যেভাবে আমাকে ধোকা দিলে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে মা। আমি যতক্ষণ না চিকেন মাঞ্চুরিয়ান খাচ্ছি আমার এই কষ্ট দূর হবে না। আর সব সময় টাকা নিয়ে চিন্তা করো কেন তুমি? আমি তো নিজের টাকা দিয়েই খাই। বাহ, সামান্য চিকেন মাঞ্চুরিয়ানের জন্য তুই আমার টাকা তোমার টাকা করা শুরু করেছিস। বাহ, এটাই দেখা বাকি ছিল আমার। আরে মা, আমি তো ইয়ার কি করে বললাম। আমার পার্সেলটা এসে গেছে মনে হচ্ছে, দাঁড়াও নিয়ে আসি। রুমি চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে এসে মজা করে খেতে থাকে। এটাই সঠিক সময়। চিকেন মাঞ্চুরিয়ান খাচ্ছে আর এর মনও খুব ভালো আছে। এখনই বলি, এই রুমি শুনছিস কি বলছি? আমাদের কিছুদিনের জন্য গ্রামে যেতে হবে। তোর পিসি আর পিসে মশাই বারবার ফোন করছে আর আমাকে কথা শোনাচ্ছে। হঠাৎ করে গ্রামে কেন যাবে মা? হঠাৎ করে নয়, 10 বছর আগে গিয়েছিলাম আমরা। গ্রামে জমি জায়গা, চাষের জমির খোঁজ খবর নিতে হবে তো নাকি? একভাবে পড়ে থাকলে লোকে তো দখল করার চেষ্টা করবে। তুই তোর অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে নে, আমরা পরের সপ্তাহতেই গ্রামে যাব। একটা শর্তে যাব আমি গ্রামে। তুমি যদি ওখানে গিয়ে আমাকে আমার ইচ্ছা মতো মন ভরে চিকেন মাঞ্চুরিয়ান খেতে দাও তাহলেই যাব। বলো, ওখানে গিয়ে সবার সামনে আমাকে বকাবকি করবে, আমার ভালো লাগবে না। পারুলতা দেবী রুমির কথা শুনে মুচকে হেসে বলে, আচ্ছা বাবা, আচ্ছা, আমি কিচ্ছু বলবো না, প্রমিস। আমার কিছু বলার প্রয়োজনও পড়বে না। পরের সপ্তাহে রুমি এবং তার মা গ্রামের বাড়িতে চলে আসে। পিসি, ও পিসি, কোথায়? তোমরা বাড়িতে নেই নাকি? আমরা এসে গেছি, দেখো। মা, ঘরে কেউ নেই মনে হচ্ছে। এই যে আমি এখানে। বাবা রে বাবা, শেষ পর্যন্ত দেখা দিলে তোমরা। আমি তো ধন্য হয়ে গেলাম। শহরে গিয়ে বুঝি বড়লোক হয়ে গেছো যে গরিবদের আর পাত্তা দাও না? না না দিদি, এসব কি বলছো তুমি? আসলে রুমি চাকরি পাওয়ার পর থেকে আর আসা হয়নি। ওর অফিসে ছুটি দিতে চায় না তো তাই। বা রুমি, তোর মা তো ভালোই বাহানা দিতে শিখে গেছে দেখছি। ঠিক আছে, তোমরা বসো, আমি একটু আমাদের দোকান থেকে আসছি, তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। দোকান? কিসের দোকান গো পিসিমণি? আমাদের তো বাজারে নানান রকম ভাজাভুজি আর পকোড়ার দোকান আছে, জানিস না তুই? তোর পিসে মশাই ওখানেই আছে, আমিও তো ওখানেই ছিলাম। দাঁড়া বস, আমি আসছি। আমিও যাব বাজারে পিসিমণি, তোমাদের দোকান দেখবো, আর আমার একটা দরকার আছে। এত দূর জার্নি করে এলি আর এখনই বাড়ি থেকে বেরোবি? ঠিক আছে, চল তবে। বৌদি, তুমি বসো, ঘরে গিয়ে যাও। রুমি তার পিসিমণির সঙ্গে তাদের ভাজাভুজি এবং পকোড়ার দোকানে যায়। রুমি দেখে যে তাদের দোকানে অনেক লোকজনের ভিড় আছে। পিসেমশাই, তোমার দোকানে তো ভালোই ভিড় দেখছি, নিশ্চয়ই তোমার দোকানের খাবার খুব টেস্টি হয়। তোর পিসিই সব রান্না করে, আমি শুধু বিক্রি করি। তোর পিসির হাতে জাদু আছে, বুঝেছিস? আচ্ছা, তুই কি খাবি বল? না, আমি এসব খাবো না, আমি চিকেন মাঞ্চুরিয়ান খাবো। তোমাদের দোকানে তো দেখছি না এমন কিছু। কি বললি? চিকেন মঞ্চুরি? সে আবার কি জিনিস রে? মুরগি কার মঞ্চুরি করলো? হে হে হে। ধ্যাত পিসিমণি, ইয়ার কি করো না। আমি চিকেন মঞ্চুরিয়ান খাওয়ার জন্যই তোমার সঙ্গে এলাম, আর তুমি মজা করছো। আরে পাগলি, আমরা সত্যিই নামটা প্রথমবার শুনলাম। এমন কোনো খাবার আমাদের এখানে পাওয়া যায় বলে আমাদের তো জানা নেই। তোমরা জানো না কিছু। দাঁড়াও, আমি বাজারের সব দোকানগুলোতে খুঁজে আসি। রুমি একে একে বাজারের সব দোকানগুলোতে চিকেন মাঞ্চুরিয়ান খুঁজতে যায়। সবাই চিকেন মাঞ্চুরিয়ানের নাম শুনেই অবাক হয়ে যায়, কারণ ওই গ্রামে এমন কোনো খাবার সত্যি সত্যি পাওয়া যেত না। রুমির মন খুব খারাপ হয়ে যায়। সে তার মায়ের কাছে এসে বলে, মা, তুমি আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছো। এখানে তো চিকেন মাঞ্চুরিয়ান পাওয়া তো দূরের কথা, কেউ এটার নামও শোনেনি। তুমি আমাকে আগে বলনি কেন যে এখানে চিকেন মাঞ্চুরিয়ান পাওয়া যায় না? তুই কি আমাকে জিজ্ঞাসা করেছিস নাকি পাওয়া যায় কি যায় না? তোর নিজের মাথায় বুদ্ধি নেই কোনো? ওসব শহুরে নামি দামি খাবার গ্রামে পাওয়া যাবে কিভাবে? দূর, কবে বাড়ি যাবে বলো? এখানে থাকতে পারবো না আমি আর। এখানে তো অনলাইন অর্ডারও করা যায় না। কি করতে যে এলাম এখানে? বাড়ি যাবো 1 সপ্তাহ পর। যা এখান থেকে, আমার মাথা খারাপ করিস না আর। যা যা। রুমির খুব রাগ হয়। তার চিকেন মাঞ্চুরিয়ান খাওয়ার খুব ইচ্ছা করছিল। সে তার ফোন নিয়ে চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি ভালো করে দেখে নেয়। সে তার পিসিমণির রান্নাঘরে যায় চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করতে। ও মাই গড, এখানে তো গ্যাস ওভেনও নেই। আমি ভুলেই গিয়েছিলাম, এটা তো গ্রাম। এখানে মাটির উনুনে সবাই রান্না করে। বাড়িতে আমি কোনোদিনও রান্না করিনি, জানি না কি যে হবে। যতই যাই হোক না কেন, আমি চিকেন মাঞ্চুরিয়ান তো তৈরি করবই। রুমি গরমের মধ্যে খুব কষ্ট করে ঘাম ঝরিয়ে চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করে। খেয়ে বলো কেমন হয়েছে। চিকেন মাঞ্চুরিয়ান আমি প্রথমবার বানালাম,
জানি না কেমন লাগবে তোমাদের। এখানে না আসলে জানতেই পারতাম না যে আমার মেয়েটা মাটির চুলাতেও রান্না করতে পারবে। ভাবছি তোর বিয়েটা গ্রামেই দিয়ে দেব আর এখানেই থেকে যাব। চুপ করো, যেখানে চিকেন মাঞ্চুরিয়ান পাওয়া যায় না আমি সেখানে বিয়েই করব না। আরে বাহ রুমি, এটা তো খেতে খুব ভালো হয়েছে। মঞ্চুরি খেতে এত ভালো হয়? হ্যাঁ রুমি মা, মুরগি মঞ্চুরি খেতে অনেক ভালো হয়েছে, আরো থাকলে দে আমাকে। রুমি নিজেও খেয়ে দেখে আর অবাক হয়ে যায় যে সে প্রথমবার এত ভালো মাঞ্চুরিয়ান কিভাবে বানালো। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে তার পিসে মশাইয়ের দোকানে আসে। পিসে মশাই, আমি তোমার দোকানে চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করব আর গ্রামের সবাইকে খাওয়াবো। এত টেস্টি খাবার থেকে এতগুলো মানুষ বঞ্চিত থাকুক, আমি এটা চাই না পিসে মশাই। রুমির কথা শুনে তার পিসিমণি ও পিসে মশাই একটু চিন্তায় পড়ে যে গ্রামের লোকেরা এই নতুন শহুরে খাবার আদৌ পছন্দ করবে কিনা। রুমি অনেক অনেক চিকেন মাঞ্চুরিয়ান বানিয়ে ফেলে, কিন্তু গ্রামের লোকেরা মাঞ্চুরিয়ানের দিকে কেউ ফিরেও তাকায় না। আপনারা কেউ মাঞ্চুরিয়ান খাবেন? খুব টেস্টি শহুরে খাবার, খেয়ে দেখুন না একবার। না বাবা, মা এসব খাবার খাই না। শহরের লোকেদের ব্যাপার স্যাপারই আলাদা, সবাই যা ইচ্ছা তাই খাই। আমাদেরকে একটা করে পকোড়া দাও। নামটাই তো অদ্ভুত, খেতেও নিশ্চয়ই অদ্ভুত হবে। না বাবা না, আমাকে দুটো আলুর চপ দাও। রুমের তৈরি মাঞ্চুরিয়ান সবাই খেতে অস্বীকার করলে তার পিসিমণি ও পিসিমশাই রিমির উপর খুব রেগে যায়, কারণ তাদের অনেক টাকা লস হয়েছিল। তোমরা রাগ করো না পিসেমশাই, তোমাদের যা ক্ষতি হয়েছে আমি তোমাদেরকে টাকা দিয়ে দেব। মানুষ বুঝতে পারছে না যে এর টেস্ট কেমন, একবার এদেরকে খাওয়াতেই হবে। আমাকে আর একটু সময় দাও। এই যে সবাই আসুন আসুন, ফ্রিতে খান নতুন খাবার চিকেন মাঞ্চুরিয়ান। একবার খেলেই এই খাবার সবার মন চুরি করে নেবে। ফ্রিতে খাবার পাওয়া যাচ্ছে শুনে সকলেই সেখানে ছুটে আসে। কিছুক্ষণের মধ্যেই গ্রামের সবাই শহুরে খাবার খাওয়ার জন্য এসে ভিড় করে। কয়েকদিনের মধ্যেই রুমির তৈরি মাঞ্চুরিয়ান সারা গ্রামে ছড়িয়ে পড়ে। চিকেন মাঞ্চুরিয়ান সকলের মুখরোচক খাবার হয়ে উঠলে রুমি 100 টাকা প্লেট মাঞ্চুরিয়ান বিক্রি করতে শুরু করে। সবাই টাকা দিয়েই মাঞ্চুরিয়ান খেতে থাকে। কয়েকদিনের মধ্যেই তাদের অনেক টাকা লাভ হয়। রুমি অনেক খুশি হয়। বাহ, আমার চিকেন মাঞ্চুরিয়ান সবাই এত পছন্দ করবে আমি কোনোদিনও ভাবিনি। আমি তো ভাবছি আর শহরে ফিরেই যাব না, এখানে একটা হোটেল খুলবো। শহরে থেকে যা ইনকাম করব তার চেয়ে অনেক বেশি টাকা ইনকাম হবে এখানে থাকলে। কিরে, তুই কি বাড়ি ফিরে যাবি না নাকি? বাড়ি যাওয়ার নাম করছিস না, এখানে থেকেই চিকেন মাঞ্চুরিয়ান বিক্রি করবি নাকি? হ্যাঁ মা, আমি আর শহরে যাব না, আমি গ্রামে থেকে করব। ভাবছি একটা প্রথমে ছোট মতো হোটেল করব আর পরবর্তীকালে একটা বড় রেস্টুরেন্ট করব। এটা শুনে পারুলতা দেবী খুব খুশি হয়। তার পিসে মশাইয়ের দোকানে এখন সবাই ভাজাভুজি এবং পকোড়া ছেড়ে শুধুমাত্র মাঞ্চুরিয়ান খেত। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। রুমি তাদের গ্রামের বাজারে একটা ছোট হোটেল খোলে। সে টাকা সঞ্চয় করতে থাকে পরবর্তীকালে গ্রামে একটা রেস্টুরেন্ট খোলার জন্য। রুমির মা পিসিমণি এবং পিসেমশাই একটা ভালো ছেলে দেখে রুমির বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর রুমির বর আর রুমি দুজনে মিলে তাদের হোটেল সামলাতে থাকে। এভাবেই রুমি চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে পাগলামি করার জন্য জীবনে সফলতা পায়।